বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, নেদা ইসলাম মহিলা ফাদিল মাদ্রাসা মতলব উত্তর চাঁদপুরের অনারেবল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফদিলাতুশ শেখ মাওলানা আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। শেখ, আপনি ইতিমধ্যে জেনেছেন যে আজকের বিষয় নফল ইবাদতের গুরুত্ব। আমরা শেখ আহমদুল্লাহ আপনার কাছে জানতে চাইব, ইবাদতের পরিচয়টা কি, কি কি জিনিস ইবাদতের মধ্যে গণ্য, একটু যদি বলতেন প্লিজ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত উপস্থাপক, আপনাকে ধন্যবাদ, আপনার মাধ্যমে শ্রোতামণ্ডলীকে ধন্যবাদ। মাহে রমাদানের সাথে সম্পৃক্ত অত্যন্ত সুন্দর একটি বিষয়ের অবতারণা করার জন্য আপনি যে বিষয়টি এনেছেন ইবাদতের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ নিজের ভাষায় আল্লাহ নিজেই বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্যই হচ্ছে যে আমরা যেন আল্লাহর ইবাদত করি, আল্লাহর দাসত্ব করি। আসলে আমরা ইবাদতের পরিচয়টা আমরা একটু আগে জেনে নিই। ইবাদত মানিটা কি? ইবাদত আরবি আবদ শব্দ থেকে ইবাদত এসেছে, যার অর্থই হচ্ছে আনুগত্য করা, দাসত্ব করা, হুকুম মানা। আর দৈনন্দিন জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহর বিধিবিধানগুলোকে পালন করা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে নিজেদের জীবনকে পরিচালনা করা, সেটাই হচ্ছে গিয়ে ইবাদত। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে যেমন আল্লাহর হুকুম মানার বিষয়ে বলছেন, তেমনিভাবে রাসূলের আনুগত্যের কথা বলছেন। আল্লাহ বলছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদের জন্য যা কিছু নিয়ে এসেছেন তাকে তোমরা আঁকড়িয়ে ধরো, এবং যা রাসূল নিষেধ করেছেন তা থেকে তোমরা তোমাদেরকে বিরত রাখো। তার মানে শেখ, যেটা আদেশ সেটাও পালন করতে হবে, নিষেধও পালন করতে হবে। জি, অবশ্যই আদেশ পালন করতে হবে এবং নিষেধকে মেনে নিতে হবে। অনেক সময় যে আদেশটাই পালন করি, নিষেধ যেটা করেছে সেটা কিন্তু আমরা পালন করতে চাই না। না, তাহলে তো আমরা ইবাদতের একটা সাইডকে মানলাম, আরেকটা সাইডকে আমরা মানলাম না। আমাদেরকে উভয়টা সাইড আমাদেরকে মেনে নিতে হবে। আদেশ যেমন মানতে হবে, পালন করতে হবে, নিষেধকেও তদ্রূপ সমান গুরুত্ব দিয়ে আমাদেরকে পালন করতে হবে, মানতে হবে। তাহলেই আমরা ইবাদতের যেই মূল যে কথা সেটার মধ্যে আমরা থাকতে পারবো। আর না হয় আমরা দেখা যাবে যে আমরা ইবাদতের কিছু অংশ থেকে আমরা কিছু অংশকে গ্রহণ করলাম, আবার কিছুকে ছেড়ে দিলাম। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে তোমরা পরিপূর্ণ মুসলমান হও, তোমরা ঈমান আনয়ন করো এবং পরিপূর্ণভাবে। তাহলে পরিপূর্ণ মুসলমান, পরিপূর্ণ ঈমান আনয়ন করা কখন হবে? পরিপূর্ণ এতায়াতটা কখন হবে? যখন আমি আল্লাহ এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা আদেশকে যেমনভাবে পালন করব, নিষেধগুলোকে আমি ঠিক তেমনিভাবে আমি মেনে নেব, পালন করব। তাহলে হচ্ছে গিয়ে আমার ইবাদত, যে আল্লাহ রাব্বুল আলামিন যে ইবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে তৈরি করেছেন। কারণ আমরা হচ্ছে আল্লাহর গোলাম, আল্লাহর দাস। আমরা আল্লাহর দাসত্ব করা, এটাই হচ্ছে গিয়ে আমাদের কাজ। আমাদের অন্য যেগুলো সেগুলো আসলে আমাদের মুখ্য উদ্দেশ্য নয়। মুখ্য উদ্দেশ্য হচ্ছে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করে যাওয়া, আল্লাহর হুকুম পালন করা, আল্লাহকে মানা। আপনি চমৎকার বলছিলেন। আসলে ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত কোনটি, যদি অল্প কথায় বলেন? অল্প কথায় যদি বলি তাহলে আফজালুল ইবাদত সালাতুন, ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে গিয়ে নামাজ। কেননা নামাজ হচ্ছে এমন একটা ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আল্লাহর বান্দা আল্লাহর খুবই কাছাকাছি যাওয়ার সুযোগ হয়ে যায়। বান্দা যখন সেজদা করে, তখন সেজদাতে সে আল্লাহর সবচেয়ে নিকটতম হয়ে যায় বান্দা। জানতে চাচ্ছি, নফল ইবাদতের জন্য মাহে রমজানকে কেন আমরা বেছে নিব, একটু যদি বলতেন প্লিজ। অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন এনেছেন সামনে। যে যখনই রজব মাস আসতো, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন থেকে প্রস্তুতি নিতেন এবং দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ঘোষণা করেছেন যে রজব ও শাহরুল্লাহ, শাবান ও শাহরি, আর রমাদান ও শাহরি উম্মতি। রজব হচ্ছে ইবাদতের চারা বপনের মাস, শাবান হচ্ছে সেটাকে পরিচর্যার মাস, আর মাহে রমাদান হচ্ছে ফসল তোলার মাস। তো সেই জন্য আমরা ইবাদতের জন্য এই মাসটা কিন্তু বেছে নেব। কেননা যেই মাসে ইবাদতের অপূরন্ত নিয়ামত পাওয়া যায়, সওয়াব অর্জনের মাস, সওয়াব অর্জনের মাস, মৌসুম এটা। আর আমার ভাই আলোচক তিনিও বলছিলেন যে
হাদিসে কুদসিতে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। অন্য রাওয়ায়াতে আসছে আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি। এক জায়গায় আল্লাহ বলছেন যেহেতু বান্দা কষ্ট করে সেই সিয়াম সাধনা করে থাকে আমার সন্তুষ্টির জন্য, এটার প্রতিদান আমি নিজে হাতে দেব। আর অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এটার প্রতিদান স্বয়ং আমার বান্দার জন্য আমি নিজে আল্লাহ হয়ে যাব। তো এই অত্যন্ত চমৎকার একটা বিষয় যে মাহে রমাদানের প্রত্যেকটা আমলে অসংখ্য গুণ নিয়ামত সওয়াব পাওয়া যায়। যেমন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন যে অন্য মাসে 70টা এই ফরজ ইবাদত করলে যতটুকু সওয়াব পাওয়া যায়, এই রমাদান মাসে একটা ফরজের মাধ্যমে ততটুকু সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। আর অন্য মাসে একটা ফরজ ইবাদতে যতটুকু ফল ভোগ করা যায়, সওয়াব পাওয়া যায়, এই মাসে একটা নফল ইবাদতের মাধ্যমে ততটুকু সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা তো এই মাসটাকেই আসলে মূলত ইবাদতের জন্য বেছে নিব, কেননা যেই মাসে ইবাদতের অসংখ্য নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, এবং আসলে এই ইবাদতের জন্য আরো অনেকগুলো মাধ্যম এখানে রয়েছে। স্যার, আমরা একটু জানবো যে এই নফল ইবাদতের প্রয়োজনীয়তা কতটুকু? নফল ইবাদতের প্রয়োজনীয়তা অপরিসীম, কেননা আল্লাহর সান্নিধ্যের লাভের জন্য। আল্লাহর সান্নিধ্য লাভের জন্য নফল ইবাদত আসলে অন্যান্য ফরজ বলেন, ওয়াজিব বলেন, এগুলো অবশ্যকীয় পালনীয় বিষয়। এটাকে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই, এটাকেই পালন করতেই হবে। এরপরেই যেমন হাদিস শরীফের, বুখারী শরীফের হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা লম্বা চড়ে একখানা হাদিস রয়েছে, যে সেখানের মধ্যে আসছে যে বান্দা যখন নফল ইবাদত করে তখন নফল ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর খুব কাছাকাছি যেতে পারে, আল্লাহর নৈকট্য লাভ করতে পারে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে। আর তখন আল্লাহর সাথে বান্দার সাথে একটা গভীর ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে যায়, যেই সম্পর্কের কারণে বান্দা হয়ে যায় আল্লাহর উপরে সন্তুষ্ট, আল্লাহ হয়ে যান বান্দার উপরে সন্তুষ্ট। আর যখন নাকি সেটা কিন্তু অর্জন হয় সেই নফল ইবাদতের মাধ্যমে। আর ওই অবস্থাটা যখন নাকি অর্জন হয়, তখন বান্দা আল্লাহর দরবারে যা চায়, যেটা বলে আল্লাহ সেটাই তাৎক্ষণিকভাবে গ্রহণ করেন। নফল ইবাদত কি কি বিষয় আছে, মানে কি কি জিনিস নফল ইবাদতের মধ্যে গণ্য? নফল ইবাদতে যেমন অনেকগুলো বিষয় রয়েছে, যেমন আমরা পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করব, এটাও নফল ইবাদত। সালাত, আমরা রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ব, এটাও নফল ইবাদত। এছাড়া অন্যান্য নামাজ, যেমন আপনি মাগরিবের নামাজের পরে আপনি 6 রাকাত সালাতুল আওয়াবিন পড়তে পারেন, এটাও নফল ইবাদত, নফল নামাজ। তারপরে আপনি ফজরের নামাজের পরে আপনি 2 রাকাত সালাত সেখানে পড়তে পারেন, সেটাও নফল ইবাদত। তারপরে দিয়ে আপনি আরও একটু সময়কে অতিবাহিত করে 9টা-10টার দিকে সালাতুদ দুহা, সেটাও নফল ইবাদত। এবং প্রত্যেকটা ইবাদতেরই হাদিস দ্বারা প্রমাণিত যে অসংখ্য গুণ সওয়াব, অসংখ্য গুণ নিয়ামত। যেমন আপনার মাগরিবের পরে 6 রাকাত নামাজের মাধ্যমে 12 বৎসরের নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফজরের পরে বেলা উঠার পরে 2 রাকাত নামাজের মাধ্যমে, নফল নামাজের মাধ্যমে হজের সওয়াব অর্জন করা যায়। তারপরে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শরীরের মধ্যে 360টি জোড়া রেখেছেন, এবং প্রত্যেকটা জিনিসেরই কিন্তু জাকাত রয়েছে, আমাদের শরীরেরও জাকাত রয়েছে। এবং যখন নাকি বান্দা এই 2 রাকাত নফল সালাত যখন নাকি আদায় করে, তখন এর মাধ্যমে কিন্তু বান্দা তার শরীরের, তার দেহের যে 360টি যে জোড়া আছে সেগুলোর জাকাত সে আদায় করতে পারে। এছাড়াও আপনি একজন ক্ষুধার্ত মানুষকে খাওয়াবেন, একজন অসহায় মানুষকে আপনি অন্ন দান করবেন, একজন অসুস্থ মানুষকে আপনি সেবা করবেন, এগুলো সবগুলোই কিন্তু আপনার নফল ইবাদতের মধ্যে গণ্য, নফল ইবাদতের শামিল এগুলো। আপনি নফল ইবাদতের গুরুত্ব সম্পর্কে অত্যন্ত চমৎকার করে বলছিলেন। আশা করছি আমাদের দর্শকরা আপনার এই বক্তব্য দেখে উপকৃত হবে।